তো হ্যালো বন্ধুরা, আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা আমার ভিডিওটা দেখতেই পারছো যে আমি এই সবে স্নান করে উঠলাম। এখন 8টা বেজে গেছে। তো কালকে তো লাইভে তোমাদের সবাইকেই জানিয়েছি, সাইবা ব্লগও বলেছি বাবার খুব শরীর খারাপ, তো সাই বাবার মন্দির গেছিলাম। তো কালকে খুব খুশি ছিলাম যে বাবার বিভূতি খাওয়ানো হয়েছে। এখন আমার বিশ্বাস যে সব ঠিক হয়ে যাবে। আমার সাই বাবা আছে, আর আমি মনে করি আমার বাবা থেকে বড় ডক্টর কেউ হয় না। তো আমাকে তো ইউটিউবে ডেইলি ব্লগ দিতে হবে। এর আগে তো আমার ফোনটা যখন সিম হারিয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো, তো আমার 7 থেকে 8 দিন আমি কোনো ব্লগ কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো কালকে রাত্রিবেলা তো আমরা অনেক খুশি ছিলাম। তো আজকে সকালে আমার বাবাকে নিয়ে যাওয়া হয়েছে জাস্ট নর্মালি চেক আপের জন্য। তো আমরা অ্যাম্বুলেন্স করি। তো আমার বড়দি গেছে, আমার দাদা, আমার পিস্তত দাদা গেছে। ওই দাদা আমাদের মানে সব প্রবলেম ওই দাদাই আমাদের সাথ দিয়েছে। আর আমার পাশে একজন কাকা আছে, আমার একটা বোন আছে, বোনের শ্বশুর, আর আমার কাকা খুব বাবাকে ভালোবাসে। কাকা বলেছিল যদি কোনো বিপদ হয় তো আমাকে একবার ডাকবে, আমি যাব। তো আমি প্রথমে আমার দিদি বলেছিল যেতে পারবে না, স্কুলে ছুটি পাবে কি না, ইম্পর্টেন্স কাজ আছে। তো তার জন্য আমি ওই কাকাকে ফোন করি আর আমার দাদাকে বলি আসার জন্য। তো তারপর দেখলাম না আমার দিদি আসবে। তো আর একটা গাড়ি বুকিং করা হয়েছিল, কিন্তু গাড়িতে বাবাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ বাবাকে ধরাই যাচ্ছিল না, বাবা কোনো রেসপন্সই দিচ্ছে না। তো আমার দিদি বলে অ্যাম্বুলেন্স ঠিক করতে, খুব ভালো ডিসিশন। তো ওই বাবাকে অ্যাম্বুলেন্স করে সকাল 10টায় নিয়ে যাওয়া হয় আর্মি কমান্ডে। ওখান থেকে আমার বাবার ওষুধ নিতে পারছে না, শরীরে নিতে পারছে না। আমার বাবার মানে খুবই খারাপ অবস্থা, মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ওষুধও মেডিসিনটাও আর বাবার শরীরে মানে লাগছে না, গায়ে লাগছে না, মেডিসিনটায় কোনো খেয়ে কোনো ইমপ্রুভ করছে না। তো বাবাকে ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে অন্য হাসপাতালে। তো এখনও আমার মা ওরা কেউ আসেনি, আমার ভাইও গেছিলো। তো বাবার অক্সিজেন দেওয়া হয়েছে, বাবাকে স্যালাইন দেওয়া হয়েছে, বাবাকে অ্যাডমিট করা হয়েছে, এখন সবাই চলে আসছে। তো আমার বিশ্বাস আমার বাবা, আমার সাই বাবার থেকে বড় ডক্টর কেউ হয় না। তো আমার বাবা ঠিক ফিরে আসবে, এই কারণে আমি ব্লগটা করলাম যে যদি কোনো সময় যদি আমি কোনো ভিডিও দিতে না পারি, প্রবলেম তো হবে। তো যদি হয় তো প্লিজ আমি ইউটিউবকেও বলছি, স্যার প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। তো আমার বাবার শরীর খুব খারাপ, তো আমার বিশ্বাস ঠাকুর ঠিক করে দেবে। আমার বাবা ঠিক হলে আমি আবার ভিডিও দিতে পারবো। আজকে আমার ভিডিও দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, আমার মনটা খুবই খারাপ। তো যাই হোক, আমার বাবা যেন ভালোই ফিরে আসুক। আমার এই ব্লগটা করাটা ঠিক হতো না, কিন্তু যেহেতু আমাকে ইউটিউবে রেগুলার ভিডিও দিতে হবে তাই আমাকে দিতে হলো। আমার মা সকাল থেকে কিছু খায়নি, আমারও খাওয়া হয়নি, আমার মেয়েও স্কুল যেতে পারিনি। তোমরা সবাই প্রে করো আমার বাবা যেন ঠিক হয়ে যায়। আমার বাবা মানে আমার সাই বাবার আশীর্বাদ আছে, আমার বিশ্বাস আমার বাবা ফিরে আসবেই। আমার বাবা আবার হাসবে, আবার দুষ্টু করবে, আবার বকবো, কিন্তু আমি চাই আমার বাবা আমার কাছে ফিরে আসুক। আমার সাই বাবা আছে, সেই সব ঠিক করে দেবে। তো ব্লগটা আমার মানে
মনটা এতটাই খারাপ, আমার ব্লগ করতে ইচ্ছে করছিল না। তবু আমি ইউটিউব ফ্যামিলিকে বললাম, প্লিজ, যদি বাবা অসুস্থ, তো বাবা মা মাথার উপর না থাকলে যে কি হয়, যাদের হয় তারা বোঝে। যাই হোক, তো এত নির্লজ্জ মেয়ে ব্লগ করছি, তো প্রবলেমটা জানানোর দরকার ছিল। তো যাই হোক, সবাই প্রার্থনা করো আমার বাবা যেন ঠিকঠাক ফিরে আসে। আজকে এই পর্যন্তই ব্লগটা।